মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। 22শে জানুয়ারির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। অযোধ্যায় সেখানেই নজর রয়েছে সেদিনের, কেননা রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আরে সেই দিনের অপেক্ষাতে এই মুহূর্তে শুধু অযোধ্যাবাসী নয়, পুরো দেশবাসী অপেক্ষায় রয়েছেন। অযোধ্যায় সাজো সাজো রব। আরে সেই অযোধ্যা থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। প্রত্যেকটা মুহূর্তে সেখানে কাজ কেমন চলছে, প্রস্তুতি পর্ব কেমন চলছে, সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর অযোধ্যা থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী রয়েছেন। বিট্টু, তুমি সকাল থেকে একের পর এক ছবি দেখাচ্ছ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে অযোধ্যা, সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে? মধুকল্পিতা, আমি এই মুহূর্তে সরজু নদীর তীরে রয়েছি। সরজু নদীর তীরবর্তী অঞ্চলে একটি শাখা বেরিয়ে গিয়েছে এবং বলা যায় যে এই সরজু নদী রামায়ণে উল্লেখ রয়েছে। রাম যখন বনবাসে যাচ্ছিলেন তখন এই নদী, অর্থাৎ এইটা একটি শাখা, এর বড় অংশ পেরিয়ে তিনি বনবাসের দিকে গিয়েছিলেন। শুধু তাই নয়, বেদ এবং পুরাণে এই সরজু নদীর কথা উল্লেখ রয়েছে। বলা বাহুল্য, এই নদীটা এতটাই গুরুত্বপূর্ণ যে যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে, সেই দিন এই সরজু নদীর তীরে একটি বড় স্ক্রিনের মাধ্যমে রামায়ণের কাহিনী বর্ণনা করা হবে। এখানে আরতি হবে এবং প্রতি সন্ধ্যাতে এখানে এখনও আরতি হয় এবং সেই তোড়জোড়ও এখান থেকে ঢিলছোড়া দূরত্বে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই সরজু নদী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রামায়ণে যেমন পালন করছে, বর্তমানেও অর্থাৎ যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে, সেদিনও এই নদীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং তার পাশাপাশি প্রচুর মানুষজনের জন্য ঘাট তৈরি করা হয়েছে। এই যে ঘাটে রয়েছে, এটা বাঁধানো ঘাট। এই ঘাটের মধ্যে প্রচুর মানুষ তারা জমায়েত করবেন, তারা জড়ো হবেন এবং রাম লালার যে কাহিনী রয়েছে, রামায়ণের যে কাহিনী, সেটা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে এবং সবাই এই ঘাটে বসে সেই ছবি, সেই দৃশ্য চাক্ষুষ করবেন। অর্থাৎ বলা যেতে পারে রামায়ণের ক্ষেত্রে সরজু নদীর যে ভূমিকা ছিল, রামের যে বনবাস যাওয়ার আগে পূর্বের ঘটনা, যে রাম বনবাস যাচ্ছেন তখন এই নদী পেরিয়ে তিনি বনবাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং একইভাবে যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিনও এই নদীর, এই অন্তত অযোধ্যার অঞ্চলে দাঁড়িয়ে এই নদীর কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে, তার বলার অপেক্ষা রাখে না। মধুকল্পিতা, একেবারে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু অযোধ্যার দিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। অযোধ্যাতেই সেখানেই নজর রয়েছে পুরো দেশবাসীর। আপাতত তোমাকে ধন্যবাদ বিট্টু। অযোধ্যার দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে, কেননা অযোধ্যাতেই 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার, সেদিকেই নজর রয়েছে পুরো দেশের। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অযোধ্যাবাসী। পুরো দেশবাসীর নজর এই মুহূর্তে 22শে জানুয়ারির দিকে এবং সেই মুহূর্তের অপেক্ষায় যেমন প্রহর গুনছে অযোধ্যাবাসী, ঠিক তেমনই কিন্তু পুরো দেশবাসীও প্রহর গুনছেন যে কবে বহু প্রতীক্ষিত সেই সময়টা আসবে, কখন আসবে 22শে জানুয়ারি। এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। আর আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্ত থেকে অযোধ্যার যে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব, সেটা তুলে ধরছে প্রত্যেকটা মুহূর্তে। সেখান থেকে সেখানকার সমস্ত ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সরজু নদী পেরিয়ে বনবাসে যান রামচন্দ্র। রামায়ণে উল্লেখ মেলে এই সরজু নদীর এবং কৃত্রিম পদ্ধতিতে বাঁধানো হয়েছে সরজুর একটি শাখা। নদীর তীরে বসবে জায়ান্ট স্ক্রিন, জায়ান্ট স্ক্রিনে রামের জীবন কাহিনী দেখানো হবে।